बीज प्रदाम नाम श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं रूपुरीं मातुरीं राधा कुंडं गिरिवरमः राधिकमधुवासं प्राप्त जस्य प्रथित कृपया श्री गुरुं तं नतोऽस्मि देवं दिव्यतनं सुछन्दवदनं बालार्कुशलाञ्चितं चंद्रानंद पूरंग सदेक वर्णं वैराग्य विद्यां बुद्धिं श्री सिद्धांत निधिं सुभक्ति रसितं सारस्वत नंबरं वंदे तं शुभदं मदेक शरणं न्यासीश्वरं श्रीधरं श्री सिद्धांत सरस्वती विदित गौरी गुरुवर्णय भात भानुर्व प्रभात गगन गौर संकीर्तनय मायाबादति मिंगलोदर गदानुधृत जीवनिमान कृष्ण प्रेम सुदाग्ध गहन सुखं राधात प्रभुं तं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्त शक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः हरेर नाम इव केवलम कलो नास्तेव नास्तेव गतिरन्यथा नाम बिना कलिकाले नहीं यार धर्म सर्व मंत्र सार नाम এই শাস্ত্র মর্ম অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে ডাহি পায় পার हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे उच्च स्वर एक बार बोलूं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर ब्रह्मानंदे এই হলো ভুবন মঙ্গল হরিনাম জীব উদ্ধারকারী প্রণাম নিবেদন করে সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণে জানাচ্ছি কোটি কোটি ধন্যবাদ প্রণাম। জয় বিশ্বপদে জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। বড় সৌভাগ্যের বিষয় আমরা একত্র মিলিত হতে পেরেছি। ভাগবত বলছে যদচ্যুত কথালাপ কর্ণ পীযূষ বর্জিতাম তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। যেদিন ভগবানের গুণমহিমা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না সেই দিনটা হলো আমাদের কাছে দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন কি ঠান্ডা, অতি ঠান্ডা, অতি শীত, অতি বর্ষা, অতি প্রাকৃতিক বিপর্যয়, এইগুলো কোনো অশুভ দিন নয়। অশুভ দিন ওইটা যেদিন ভগবানের কথা আমার কর্ণকুহরে প্রবেশ করবে না, সেইটি হলো প্রকৃত অশুভ দিন। কিন্তু আমরা কথায় কথায় এত ঠান্ডা কি করে যাব, এই দুদিন আগে এত বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, কি করে যাব, বৃষ্টি হলে লোক তো হাতে আসতোই না। কিন্তু তারা বোঝে না ওই রকম বৃষ্টি কত আসবে কত যাবে। ভগবান বলছেন গীতাতে মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাই ন অনিত্যাস্তাং স্থিত কস্য ভারত। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, হাসি কান্না, এরকম ঠান্ডা গরম শীত বর্ষা কত আসবে কত যাবে, এটা প্রকৃতির নিয়ম। যেহেতু এটা কারাগার, জেলখানার মধ্যে ওই অ্যালুমিনিয়ামের থালায় খেতে দেবে, কুটকুটে কম্বলে শুতে হবে,
মাটিতে শুতে হবে। জেলের ভেতরে যে সকল প্রতিরক্ষা বাহিনী রয়েছে তারা মাঝে মাঝে লাঠি বাড়ি চট থাপড় মারবে, সব সহ্য করতে হবে। এটা জেলখানার নিয়ম। কেন? যেহেতু তুমি অপরাধী, নিজের বাড়ি ঘর ছেড়ে জেলখানায় কেন বাস করতে গেছো? দেশের সরকারের নিয়ম তোমরা ভঙ্গ করেছ, তাই তোমাদের বাস ওই জেলখানায়। জেলখানার শাস্তি স্বীকার করতেই হবে, উপায় নাই। যা খেতে দেবে ততটাই খেতে হবে, যতটুকু দেবে ততটাই খেতে হবে। আমরা অমুক চাই তমুক চাই, ওই দাবি দেওয়া বাড়ি গিয়ে হবে। এখানে কোনো ফরমাইশ করা চলবে না। যা এখানে মায়া দেবী ব্যবস্থা করে রেখেছেন তাই নিতে হবে, যেহেতু এটা দেবী ধাম। আমরা যেখানে আছি বিরজার এপারে এগুলো সব দেবী ধাম, আর বিরজার পারে শুদ্ধ পরব্রহ্ম ধাম। তদুপরি শ্রী গোকুল বৃন্দাবন নাম, বৃন্দাবন চিন্তামণি চিদানন্দ রত্নক্ষণী চিন্ময় অপূর্ব দর্শন। বিরজার পরপারে সেই গোলক বৃন্দাবন, গোলক বৈকুণ্ঠ, সেইখানে হচ্ছে আমাদের জায়গা। সেই জায়গাকে আমরা ভুলে গেছি। কি জন্য ভুলে গেছি? ভুলে যাবার কারণ কি? ওই অতি উচ্চ ভোগ আসে, বদ্ধ হয়ে মায়া পাশে, নাই ভাব রবে তুমি চিরদিন। অতি তুচ্ছ ভোগের আসে, চিন্তা করো। ওই তুচ্ছ ভোগটুকুকে পাওয়ার জন্যে অতি তুচ্ছ ভোগ আসে, বদ্ধ হয়ে মায়া পাশে, নাহি ভাব রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবনীন? জেলেরা জাল পাতে না, ওটা মায়া জাল। মাছকে ধাপ্পা দেয়, ঠকায়। মাছ মনে করছে ভালো আছে, চলে যায়, গিয়ে ভেতরে ঢুকে যায়, আর বেরোতে পারে। একবারও ভাবে না এই জালে ফেসে গেলে আমার ইহকাল পরকাল সবই গেল, আর আমি মাছ বেঁচে ফিরতে পারবো না। এইটুকু এই জীবেদের নাই। এটা যুগ যুগ ধরে, অনন্ত কাল ধরে, অনাদি কাল ধরে এটা চলছে। তাই এটাকে আমাদের এড়িয়ে চলতে হবে। মায়ার জগতের প্রভাব দেখো কিরকম মায়ার প্রভাব। এখানে ভাগবত কথা হচ্ছে, পাশে ওখানে হাসি ঠাট্টা হচ্ছে। এই হচ্ছে মায়ার খেলা। দিয়ে আছে, এই সুযোগটা যারা নিচ্ছে না, তাদের হাসি ঠাট্টাটাই তাদের কাছে বড়। এখানে ভাগবত কথা হচ্ছে, আমরা সেবা করছি, কত বড় সেবা আমরা করছি। কিন্তু এই ভাগবত কথা হাতে কাজ করো, কানে শোনো, মুখে হরিনাম করো, এটা করা যায় না? করা যায়, কিন্তু তাদের মায়ায় গিলে বসেছে। সেবার নাম করে চেঁচিয়ে যাচ্ছে, হাসি ঠাট্টা করে যাচ্ছে। কিন্তু এই ভগবানের কথা, মঙ্গলের কথা, নিত্য কল্যাণের কথা শুনবে না। এটা মায়া। এই মায়াকে করিয়া জয় ছাড়ানো না যায়। সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। সাধুগুরুর বৈষ্ণবেরা বসেছেন, তাদের কথা, তাদের সম্মান গ্রাহ্য নেই। আমরা হাসি ঠাট্টা করে যাব, আমরা যা খুশি করে যাব। এই হচ্ছে জগতের নিয়ম। যে সবাইটুকু দেখাচ্ছে, একটু আস্তে করে কথা বললেই হয়ে যায়, কিন্তু না, বেশি করে শুনবে। এইগুলো মায়ায় বিভিন্ন রকম ভাবে মায়া তাকে মোহিত করে দিচ্ছে জীবকে। কিন্তু তাদের বিচার বিবেচনা এত শূন্য। পৃথিবীতে, জগতেতে যত প্রকারের জীব আছে, সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। সব থেকে বেশি বুদ্ধিমান, সব থেকে বেশি বিবেকবান, সব থেকে বেশি উন্নত মানের জীব হলো মানুষ। এই উন্নত জন্ম লাভ করেও
অজ্ঞ পশুর মতো তারা আচরণ করে বেড়াচ্ছে। তারা কিছুতেই শুনতে পাবে না। আশেপাশে দু চারজন শুনছে, তারা গিয়ে বারণ করে আসবে, তাও তারা পারে না, এতই অপদার্থ। তাহলে কি বলবো বলুন? ঘরে সবাই সকলকেই মায়ায় ধরেছে, তাহলে কাকে বলবো বলুন? আর সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে কি আর ওই ভূত ঝাড়াতে পারা যায়? কাউকে ভূতে ধরলে, কাউকে ভূতে ধরেছে, ভূত ঝাড়াতে সর্ষে লাগবে, সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে আছে, তাহলে কি দিয়ে ভূত ঝাড়াবে? এখানে দু চারজন উঠে বারণ করে আসবে, সে পারবে না, এদের মধ্যেও ভূত ঢুকে আছে, তাহলে আর কি হবে বলুন? অতএব যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সুচতুর লোকেরা এই সকল আন কথায় কান দেবে না। আন কথা, এগুলো হচ্ছে আন কথা, প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তাগুলোকে আন কথা বলা হয়। ভগবানের সেবা ভিন্ন, ভগবানের কথা ভিন্ন, আর যত কথা সব আন কথা। আমরা একটা কীর্তন শুনতে পাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না, আর যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। কদিন বা থাকবে এই দুনিয়ায়? যা কিছু করার আছে তাড়াতাড়ি করে নাও, কিন্তু সেই সেবা করার নামে চেঁচিয়ে যাবে, বকে যাবে, আশেপাশের লোকের অসুবিধা করে যাবে। তারা শুনুন, যদি 100 ভাগের মধ্যে 2 আনা 4 আনাও যদি গ্রহণ করতে পারেন, সেটা সকলের কল্যাণ হবে। তাহলে অনন্তকাল ধরে আমাদের এই আশা, যাওয়ার আশা, কিন্তু কারো এ নিয়ে চেতনা নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বড় বড় বিজ্ঞ লোক, কত উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ, উচ্চ জ্ঞান বিশিষ্ট অজস্র মনীষীগণ, মহাপুরুষগণ আসা যাওয়া করছেন, কিন্তু তাদের এই চেতনা থেকে তারা বঞ্চিত, এই জ্ঞান থেকে তারা বঞ্চিত। বড় বড় আবিষ্কার করছেন তারা, আবিষ্কারের ফল সারা দুনিয়া ভোগ করছে, কিন্তু নিজের সম্পর্কে কেউ কিছু আবিষ্কার করছে না। আমি কে? আমি কোথা থেকে আসলাম? এখানে আসার পূর্বে আমি কোথায় ছিলাম? এই চেতনা কিন্তু কারো নেই। একে বলে মায়া, বিলজ্জ মানয়া। মায়ার স্বরূপটা কি? মায়ার স্বরূপটা শুনিনি। বিলজ্জ মানয়া যস্য স্থাতু মিক্ষাপ মিহ মুহা বিমোহিতা বিকত্তন্তে মায়া বিকত্তন্তে মমাহমিতি দুর্ধিয়া। তিনি বিলজ্জ মানয়া মানে লজ্জিতা। তিনি ভগবানের ছায়া শক্তি, ভগবানের পেছনে ছাড়া সামনে আসতে পারেন না। কোন সময় মায়াদেবী সামনে আসতে পারে না। যেমন আমি বসে আছি, ছায়া, আমার ছায়া কোন দিকে পড়বে? সামনে আলো আছে, পেছনে পড়বে। তা ভগবান হচ্ছে জ্যোতিষ্ক, অনন্ত জ্যোতি ভগবানের। তা সেই ভগবানের শরীর দিয়ে জ্যোতি অনন্ত ব্রহ্মাণ্ড ছড়িয়ে আছে। ছায়াটা তার কোথায় পড়বে? ছায়া পড়ে পেছন দিকে। ভগবানের সঙ্গে সংযুক্ত যা কিছু, ভগবানের নাম, ধাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য যা কিছু সব দিব্য। কিরকম হলো? ভগবান যতদিন আছেন, ভগবানের সঙ্গে তার ছায়াও ততদিন আছে। আমি যত সময় বসে থাকবো, আমার ছায়াটা ততদিন থাকবে। উঠে দাঁড়াবো, ছায়া উঠে দাঁড়াবে। বসে পড়বো, ছায়া আবার বসে পড়বে। তাই কিনা বলুন? তেমনি ভগবান মায়াকে সঙ্গে করেই রেখেছেন। এইটি হচ্ছে ভগবানের এক খেলা। তিনি লজ্জিতা, সামনে আসতে পারেন না। কিন্তু জগতের অজ্ঞমূর্খ মানুষেরা সে মায়াকে পুজো করবে। মায়া মানে কালী, দুর্গা। মায়ের আসল স্বরূপ হচ্ছে দুর্গা। যারা যারা ব্রহ্মসংহিতা পড়েছেন তারা দেখবেন
এখানে পয়েন্টটা সেখানে দেওয়া হয়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়বজস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষ হং তমহং ভজামি। সৃষ্টি স্থিতি লয় প্রলয় মহাপ্রলয় যা কিছু ঘটন অঘটন পটিয়সী যা কিছু হচ্ছে আমাদের সামনে সবটাই ভগবানের ছায়া শক্তি দুর্গা দেবী, তার কাছে এই দায়িত্ব দেওয়া রয়েছে। এই দুর্গা দেবী এটাকে চালাচ্ছেন। সেই জন্য এই এলাকার নাম দেবী ধাম। মানুষ দেবী পূজা করতে বেশি ভালোবাসে। আর এই দেবী কোত্থেকে এসেছেন? ভগবান যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে একটা শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন কংসের ভয়েতে তাড়াতাড়ি করে শিশুকে নিয়ে চলে আসলেন গোকুলেতে নন্দ মহারাজের বাড়িতে। নন্দ মহারাজের সুপত্নী মা যশোমতী তার দুটি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে উনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাড়াতাড়ি বসুদেব এসে একটি সন্তানকে রেখে একটি সন্তান নিয়ে গেলেন। সেটা কিরকম হলো? এখানে যশোমতী দুটি সন্তানের প্রসব করেছেন, একটি ছেলে একটি মেয়ে। আর কংসের কারাগারে দেবকী একটি সন্তান প্রসব করেছে, সেটি হলো ছেলে। সেই ছেলেটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসলো। এসে মা যশোমতীর কোলে দিতেই দুটি ছেলে মিশে একটি ছেলে হয়ে গেল, এক কৃষ্ণ হয়ে গেল। দুটো কৃষ্ণ হলে তো ঝামেলা। তাহলে দেবকীর কৃষ্ণ আর যশোমতীর কৃষ্ণ দুটো মিশে এক কৃষ্ণ হয়ে গেল। আর ওই কন্যা সন্তানটাকে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলো। মা যশোমতী কিছুই বুঝতে পারেন। নিয়ে এসে আবার ওই যে পথ দিয়ে গিয়েছিলেন সেই পথ দিয়ে গিয়ে দেবকীর কোলে দিয়ে দিলেন। তারপরে কংস যখন খবর পেয়েছে, কান্নার শব্দ পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে চলে এসেছে, কেড়ে নিতে যাচ্ছে। দেবকী বলছে, তুমি তো দাদা, তুমি তো পুত্র সন্তানকে মারবে, পুত্র সন্তানই তো তোমাকে মারবে বলেছিল না? এর তো কন্যা সন্তান, একে তুমি কেন ছেড়ে দিচ্ছ? একে তুমি কেন মারতে যাচ্ছ? এটা অন্তত দাও, আমি তো কন্যা সন্তান নিয়ে আমি অন্তত বাঁচি। আর পূর্বের সব সন্তানগুলো তো তুমি তো মেরেই দিলে, তো কন্যা সন্তানটাকে আর মেরো না। কংস মহা সমস্যায় পড়ে গেল। এক করতে করতে একটা করতে 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 অনেকগুলো সন্তান তো হলো, সব হাতছাড়া হয়ে গেল। সব আমি মারলাম, ঠিক আছে, কিন্তু অষ্টম গর্ভ, হ্যাঁ অষ্টম গর্ভ মরেছে, এটা তো সে অষ্টম গর্ভ, কিন্তু কন্যা সন্তান হয়েছে, মহা সমস্যায় পড়েছে। যদি এর হাতেই মৃত্যু হতে হয় কি ঠিক আছে? কোনো রিস্ক নেওয়া যাবে না, কোন রকমের রিস্ক নেওয়া যাবে না। কন্যা হোক আর পুত্র হোক আর যাই হোক, কোনটাই ছাড়া যাবে না বলে কংস তখন জোরপূর্বক কেড়ে নিয়ে আষাঢ় মাসতে গেল আর হাত ফসকে উপরে উঠে গেল। যেহেতু এই সন্তানটি যোগমায়া, তাহলে যোগমায়া আর কৃষ্ণ দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেছে। উপরে উঠে গেল, অষ্টভুজ ধারণ করলেন। রে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, যত সময়ে তোমার খেলা সাঙ্গ হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আরে এরকম ব্যাপার, উঠে গেল। তারপরে দেবকীর কোল শূন্য হয়ে গেল, সবাই দেখে প্রণাম করতে লাগলো দেবকী বাসুদেব। তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলো অষ্টম গর্ভ হয়ে গেল, আর যে আমাকে মারবে তার জন্ম হয়ে গেছে, গোকুলেতে আছে, বলেই দিল তোমাকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে অলরেডি, সে গোকুলেতে লালিত পালিত হচ্ছে, যত সময়ে তোমার বিচার হয়ে যাবে বলে অষ্টভুজা সেই
যোগমায়া আকাশে ভ্যানিশ হয়ে গেল। সেই যোগমায়া দেবী কৃষ্ণের কাছে একবার হাত জোড় করে প্রার্থনা করেছে, প্রভু তুমি তো আছো মনের আনন্দে, রাধারানীকে নিয়ে তুমি মনের আনন্দে তুমি খেলছো, খেলে তো দিব্য লীলা, তো তুমি রাধারানীকে নিয়ে খেলছো পরবর্তীকালে, তা আমি আর তুমি একসঙ্গে জন্মগ্রহণ করলাম, তা আমার ব্যাপারটা কি হবে, আমার জন্য কি উপকারটা করবে তুমি? আমি আর তুমি একই মায়ের গর্ভে একই সঙ্গে জন্মগ্রহণ করলাম, তা তুমি রাধাকে নিয়েই আনন্দ ফুর্তি করছো, কিন্তু আমার বিচার তো একটু করলে না, আমার কথা তো ভাবলে না। তখন সে ক্রন্দন করতে লাগলো। ঠিক এমনি ক্রন্দন রামলীলাতেও হয়েছিল। রামলীলাতে রাম যখন অভিষেক হচ্ছে, জঙ্গল এসে রাজ্যাভিষেক হচ্ছে, তখন পত্নীকে সঙ্গে চাই। সীতার অভাবে তখন সীতা লঙ্কা হয়ে গেছে, লঙ্কা বিজয় হয়ে গেছে, সীতাকে এনেছেন, কিন্তু প্রজারা মেনে নিতে পারছে না, রাক্ষসে নিয়ে গেছে, ও সীতামা শুদ্ধ নয়, পবিত্র নয়। তখন তাকে বাল্মীকির কুটিরে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক সেই সময় বাল্মীকির কুটিরে ওখানে দুটি সন্তানও হলো। তারপরে রাজ্যাভিষেক হবার সময় তখন ওই এক স্ত্রীকে চাই। আগেরকার দিনে যজ্ঞ হতো, সহস্ত্রী থাকবে যজ্ঞেতে উপস্থিত। রাম তখন মুনি ঋষিরা তখন সোনার সীতা বানালেন, সোনার সীতা বানিয়ে রামের পাশে দিলেন। সোনার সীতাকে মুনি ঋষিরা সবাই মিলে